আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করি সবাই মাই ওয়ার্ল্ডের পাশেই থাকবেন। তো আজকের ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি। আশা করি সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। তো প্রতিদিনের মতোই সকালবেলা উঠে সকালবেলা রান্না বান্না সব কাজকর্ম শেষ করে আমরা আজকে একটু বসেছিলাম, কারণ আজকে আরহামের স্কুল নেই, শুধু কোচিং আছে আজকে শনিবার। তো একটু বেলা করে ঘুম থেকে উঠেছিলাম, ওঠার পরে তো রান্না বান্না করে খাওয়া দাওয়া করে বাচ্চাদেরকে গোসল দিয়ে নিয়ে আমরা কোচিংয়ের উদ্দেশ্যে রওনা হয়ে পড়েছি। মাঝ রাস্তায় সালমান শাহবাজকেও তুলে নিয়েছিলাম আমরা। তো এই তো আমরা কোচিংয়ে চলে এসেছি, এখন বাচ্চাদেরকে ক্লাসে দিয়ে দেব। তারপরে তো আমি ছাদে গিয়ে বসেছিলাম। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি প্রেস করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আশা করি। তো এই তো আজকে আমাদের অনলাইন থেকে আমরা 3টা চাদর অর্ডার করেছিলাম, তার মধ্যে মেরুন কালারটা ছিল আমার আর 2টা অন্য 2জনের। আর এই তো দেখুন সাদ তো অনেক অনেক গিফট পেলো আজকে ওর 2 আন্টির কাছ থেকে। এর আগে ওর এক আন্টি ওকে একটা পুতুল গিফট করেছিল, আজকে আবার একটা আন্টি এই খেলনাগুলো, আরেকটা আন্টি পানি খাওয়ার একটা মগ গিফট করলো, মানে সাদের বার্থডে উপলক্ষে আর কি। তারপরে তো কোচিং শেষ হয়ে গিয়েছে, আমরা আবার আরহামকে নিয়ে এতো বাসার উদ্দেশ্যে রওনাও হয়ে পড়েছি। মাঝ রাস্তায় সালমান শাহবাজদেরকে নামিয়ে দেব। এই তো এদিকে মাঝ রাস্তায় সাদ ঘুমিয়ে পড়েছিল আজকে, ওকে এভাবে শুয়ে নিয়েই আমি যাচ্ছিলাম। তো এই তো সালমানদেরকে আমরা নামিয়ে দিয়েছি, এখন এই তো আমরা বাসায় চলে আসলাম। বাসায় আসার পর প্রতিদিনের কাজ আমার যা সেটা তো করতেই হবে। তো বাসায় আসার পর আমি বাসা ক্লিনিংয়ের কাজ শুরু করে দিয়েছি। বাসায় আসার পর প্রথমে আমি বাচ্চাদেরকে গোসল দিয়ে ওদেরকে খাইয়ে দিয়েছি। তারপরে তো পুরো বাসা গুছিয়ে নিয়ে এখন আমি ঝাড়ু দেওয়া শুরু করে দিয়েছি। এদিকে সাদকে ঘুমিয়ে দিয়েছিলাম বলে ভুল হবে। আমার সোনা পাখিটা তো ওই তো গাড়ির ভিতর ঘুমিয়ে গিয়েছিল, ওকে নিয়ে এসে শুধু শুয়ে দিয়েছি আর আরহামকে গোসল দিয়ে খাইয়ে দিয়েছি। তো তারপর আমিও ঘুমাচ্ছিল, এই ফাঁকে আমি ঝটপট করে আমার কাজগুলো করে নিচ্ছিলাম। এই তো রান্নাঘর ক্লিন করা হয়ে গিয়েছে, এখন শুধু ঝাড়ু দেওয়াটাই বাকি আছে। তো আমি এখন ঝাড়ু দেওয়াটা কমপ্লিট করে নিই। ঝাড়ু দেওয়ার পর আবার আমাকে রান্না করতে হবে। আমার শাশুড়ি আজকে বাসায় নেই, বাসায় রান্নাও শেষ হয়ে গিয়েছে, সকালবেলা যেটা রান্না করে রেখে গিয়েছিলাম সেটা শেষ। এখন আবার আমাকে রান্না করে খাওয়া দাওয়া করতে হবে বা রাতের বেলা রান্নাটা করতে হবে। তো তাড়াতাড়ি করছিলাম, ঝাড়ু দেওয়ার পর আমি আবার রান্না করব। এই তো আমার ঝাড়ু দেওয়া কমপ্লিট। এখন এদিকে আরহাম টিভি দেখতেছিল। এই তো দেখুন আমার বাসা ক্লিনিং ডান, আমার সব পরিষ্কার করা হয়ে গিয়েছে। এখন আমি একটু গোসলে যাব। তো এখন আমি বাতিগুলো সব নিভে দিচ্ছিলাম। আমি এখন একটু গোসল দিয়ে নেব। দুপুরের খাবার আছে যেটা সেটা দিয়ে আমাদের হয়ে যাবে। তারপর খাওয়া দাওয়ার পর আমরা রান্না করব। এরই মধ্যে আমার রান্না বান্না ডান, আমি রান্না করে ফেলেছি। আর আরহাম তো এই তো মক্তবে যাচ্ছে। বাচ্চাটা আমার অনেক দূরে গিয়েছে, আপনারা সবাই দোয়া করবেন ও যেন খুব ভালোভাবে কোরআনটা শিখতে পারে। আমাদের বাবা মা হিসেবে আর কি চাওয়ার, এইটুকুই চাওয়া। তো তারপরে তো সন্ধ্যাবেলা আরহাম এসে পড়াশোনা করেছিল, এখন আবার ওই স্কুলে যাওয়ার জন্য ব্যাগ ট্যাগ সব গুছিয়ে নিচ্ছে। আর সাদ তো শুধু ওর পড়ার টেবিলের নিচেই ঢুকতে চায়, গিয়ে বই খাতা কলম নেওয়ার চিন্তা ভাবনা, মানে ওর জিনিসগুলো ওকে নিতে হবে। ওকে আলাদা করে বই খাতা দিলে সেটা নেবে না, ওর ভাইয়েরটাই ওর দরকার। তো এই তো দেখুন চুপচুপ করে আরহাম বই গোছাচ্ছিল আর ও চুপচুপ করে টেবিলের তলায় ঢোকার চেষ্টা করতেছিল। এদিকে আমার বিছানাপত্র সব এলোমেলো করে রাখছে ওর খেলনা দিয়ে, মানে সারা দিন দুষ্টুমি করতেই থাকে। এই তো দেখুন আরহাম ওকে বাধা দিচ্ছিল, তারপরে ও আরহামের ওই স্টেশনারি বক্সটা নেবেই। তো মানে ওটার ভিতর অনেক কিছু আছে, সেগুলো নেওয়ার চিন্তা ভাবনা। তো আরহাম শেষমেশ ওকে দিয়েই দিল। এদিকে আরহাম সুন্দর করে সব কিছু গুছিয়ে নিয়েছিল, তারপর আমরা রাতের খাবার খেয়ে নিয়েছিলাম। খাওয়ার পর এখন আমরা ঘুমাতে যাব। এদিকে দেখুন দুই ভাই এখানে বসে বসে কি করছিল, মানে সাদ ওকে পেটাচ্ছিল, আরহাম কিছুই বলতেছিল না, ও চুপ করেছিল।
তো যাই হোক, আজকের ভিডিও আর বড় না করি, আজকের ভিডিও এ পর্যন্তই। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন, আর আমাদের জন্যও দোয়া করবেন, আমরাও যেন ভালো থাকি, সুস্থ থাকি আর নিরাপদে থাকি। আর যদি বেঁচে থাকি অবশ্যই আগামী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।